রথযাত্রার বিশেষ দিনে কলকাতা ইস্কনে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে তিনি সেখানে পৌঁছান। এদিন সেখানে তাকে পুজো দিতেও দেখা যায়। নিয়ম অনুযায়ী কড়া নিরাপত্তা থাকলেও রথযাত্রার এই বিশেষ দিনে তিনি সাধারণের সাথে মিশে ভক্তি ভরে পুজো দেন। প্রবল বৃষ্টিতে ভিজে জগন্নাথ দেবের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। বৃষ্টিতে ভিজে ইস্কনের পুরোহিত এবং ভক্তগণের সান্নিধ্যও লাভ করেন। সেই সাথে রথযাত্রার আগে নিজে দাঁড়িয়ে থেকে বৃষ্টির মধ্যে ভিজে মন্দিরের সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতেও দেখা যায় তাকে। তারপর রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন তিনি। উল্লেখ্য, ব্যাপক সাধারণের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। এদিকে মুখ্যমন্ত্রীর ইস্কন সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মন্দির চত্বর। সাধারণেরা যাতে হইচই না করে তার জন্য অনেক আগে থেকেই কলকাতা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের তরফে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়। এছাড়াও এদিনের রথযাত্রায় যাতে সুষ্ঠুভাবে সাধারণ মানুষ উপভোগ করতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আমি প্রত্যেককে আমার অন্তর থেকে দণ্ডবোধ প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই শুভ পবিত্র রথযাত্রা উপলক্ষে আপামর পশ্চিমবঙ্গবাসীকে আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি ৭১তম কলকাতা রথযাত্রা মহোৎসব, যার পরম্পরা মেনে আমাদের শ্রীলা প্রভুপদ যিনি পূজ্যপাদ এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তার প্রতিষ্ঠিত ইস্কন কলকাতার পক্ষ থেকে আয়োজন করা হয়। আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবে শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এ এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। এবং আমি ইতিমধ্যে প্রভু জগন্নাথ দেবকে আরতি করে